হলো বাংলাদেশ, অর্থাৎ যেটা এখন বর্তমানে পূর্ব পাকিস্তান বলে অনেকে মনে করছেন বা ইস্ট পাকিস্তান, সেখানে যে তথ্য আমাদের কাছে আসছে যে এই নতুন বছরের শুরু থেকেই বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্ট, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট সহ 4টি ক্যান্টনমেন্টের দখল কার্যত চলে যাবে পাকিস্তানের বাহিনীর হাতে এবং সেখানে পাক বাহিনী গিয়ে তারা পুরো এই 4টে যে মূল বা মেজর ক্যান্টনমেন্ট আছে তার দখল নেবে। এটাই গোয়েন্দা রিপোর্ট আসছে আমাদের কাছে বা আমরা জানতে পারছি এবং সেখান থেকে তারা নির্দিষ্টভাবে যেদিকে এগোনোর চেষ্টা করবে, তারা বাংলাদেশের যে বাহিনীকে তারা নাকি ট্রেনিং বা প্রশিক্ষণ দেবে। তালিবানের কাছে যে সেনাবাহিনী হেরে পালিয়ে যায়, যাদের সেনাকর্তারা আত্মসমর্পণ করে তালিবানের কাছে, তারা আবার বাংলাদেশকে প্রশিক্ষণ দেবে। কি প্রশিক্ষণ? বোঝাই যাচ্ছে জঙ্গি প্রশিক্ষণ দেবে। আপাতভাবে যে তথ্য উঠে আসছে তা হলো গ্রাউন্ড অ্যাটাকের ক্ষেত্রে, অর্থাৎ হ্যান্ড টু হ্যান্ড ফাইট হোক বা আর্টিলারি সিস্টেম বা যে ধরনের গ্রাউন্ড অ্যাটাক হয়, গেরিলা অ্যাটাক হয়, সেই সংক্রান্ত কিছু প্রশিক্ষণ দেবে। পাক মেজর পদমর্যাদার একাধিক অফিসার থাকবেন, তারা দেবেন। একই সঙ্গে আমরা এই নিউজরুম থেকে বলেছিলাম যে ভারত যেমন একটা বিদ্যুৎ গতিসম্পন্ন আক্রমণ পছন্দ করে, রাশিয়াও তাই করে, কিন্তু পাকিস্তানের আক্রমণের ওয়ে হচ্ছে তাদের যে সামরিক যে কৌশল হচ্ছে ভি শেপের আক্রমণ, অর্থাৎ দুদিক থেকে গিয়ে শত্রুপক্ষের এরিয়ায় ঢুকে পড়া। এই ভি শেপ আক্রমণে বাংলাদেশ খুব একটা পারদর্শী নয়। পাকিস্তান সেনাকর্তারা সেই ভি শেপ আক্রমণ দেওয়ার চেষ্টা করবেন। এবং তোমাকে বলবো যে তথ্য আসছে, যে ছবি আসছে আমাদের কাছে, যে এখনো পর্যন্ত পাকিস্তানের কাছ থেকে যে বাংলাদেশ যে শর্ট রেঞ্জের যে ক্ষেপণাস্ত্র কিনছে, সেটা হ্যাথফ 2